কুরুক্ষেত্র যুদ্ধ বহু আগেই শেষ হয়েছে। দ্বারকায় একদিন বৃক্ষতলে বসে নিজের পা ঝুলিয়ে বিশ্রাম নিচ্ছিলেন শ্রীকৃষ্ণ। তার রক্তিম জরণ দেখে এক অজ্ঞ শবর, যার নাম জরা, ভুল করে তার টিয়া পাখি ভেবে তীর ছুঁড়ে মারে। সেই বাণেই মৃত্যুবরণ করেন পরমব্রহ্ম শ্রীকৃষ্ণ, আর তার আত্মা পাড়ি দেয় বৈকুণ্ঠে। এই সংবাদ পেয়ে দ্বারকায় ছুটে আসেন অর্জুন। শ্রীকৃষ্ণের দেহ সংস্কারের সময় দেখা যায় তার সমগ্র দেহ পুড়ে গেলেও নাভিমূলটি কিছুতেই পুড়ছে না। তখন দৈববাণী হয়, এই নাভিমূল পরম ব্রহ্মের প্রতীক, একে সমুদ্রে বিসর্জন দাও। অর্জুন সেই নির্দেশ পালনে সমুদ্রে তা নিক্ষেপ করেন। ঢেউয়ের উপর ভেসে চলে যায় সেই নাভি, আর তাকে লক্ষ্য করে ছুটে চলে এক শবর, যার রক্তে ছিল ভক্তি, আত্মসমর্পণ এবং ভবিষ্যতের এক ঐশ্বরিক বার্তা। একদিন সেই শবর স্বপ্ন দেখেন। শ্রীকৃষ্ণ বলেন, আমি এখন থেকে নীলমাধব নামে পূজিত হতে চাই, তোর বংশধরের হাতেই পুজো নেব। সেই অনুপ্রেরণায় বিষ্ণুভক্ত শবর এক মন্দির গড়ে তোলেন গভীর অরণ্যে, যেখানে গোপনে পূজিত হতে থাকেন নীলমাধব রূপে শ্রীবিষ্ণু। এদিকে মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে জানতে পারেন নীলমাধবের কথা। তিনি দেশের চতুর্দিকে পাঠান কিছু সৎ ব্রাহ্মণ, উদ্দেশ্য একটাই, নীলমাধবের সন্ধান। সবাই ব্যর্থ হয়ে ফিরে এলো, শুধু একজন বাদে, বিদ্যাপতি। বিদ্যাপতি জঙ্গলে পথ হারিয়ে পড়েন। তাকে উদ্ধার করেন এক সুন্দরী, ললিতা, বিশ্ববসু নামক শবরের কন্যা। তাদের প্রেম হয়, বিয়ে হয়। একসময় বিদ্যাপতি জানতে পারেন শ্বশুর রোজ সকালে কোথায় যেন যান। অনুসন্ধানে জানতে পারেন তিনি নীলমাধবের গোপন পূজারী। বিদ্যাপতি দর্শন করতে চান নীলমাধবের। প্রথমে বিশ্ববসু রাজি না হলেও পরে এক শর্তে সম্মত হন, চোখ বাঁধা অবস্থায় যেতে হবে। বিদ্যাপতি সর্ষে ছড়িয়ে পথ চিহ্ন রেখে পৌঁছন গুহা মন্দিরে এবং দর্শন লাভ করেন নীলমাধবের। সঙ্গে সঙ্গে দৈববাণী হয়, দিন দুঃখীর পূজা গ্রহণ করেছি এতদিন, এবার রাজ সম্মানে পূজা চাই। বিদ্যাপতি ফিরে যান রাজা ইন্দ্রদুম্নের কাছে এই সংবাদ নিয়ে। রাজা মহাসমারোহে রওনা দেন সেই গুহার দিকে, কিন্তু সেখানে গিয়ে দেখেন নীলমাধব নিখোঁজ। তখন ফের দৈববাণী হয়, সমুদ্র থেকে ভেসে আসবে এক বিশেষ কাঠ, সেখান থেকেই নির্মিত হবে আমার বিগ্রহ। সমুদ্র থেকে কাঠ আনা যায় বহু কষ্টে, কিন্তু সে কাঠ পাথরের মতো শক্ত, কেউই তা কাটতে পারে না। অবশেষে এক বৃদ্ধরূপে আবির্ভূত হন স্বয়ং বিশ্বকর্মা। তিনি ঘোষণা করেন, আমি গর্ব বিগ্রহ, তবে শর্ত, 21 দিন দরজা খুলে কেউ ঘরে ঢুকবে না। কাজ শুরু হয়। রানী গুন্ডিচা রোজ দরজার পাশে কান পেতে থাকেন। 14 দিন পর হঠাৎ ভেতর থেকে কোনো শব্দ আসে না। চিন্তিত হয়ে রানী মহারাজকে জানান। রাজার অস্থিরতায় দরজা খোলা হয়। দেখা যায় বৃদ্ধ নেই, পড়ে আছে 3টি অসমাপ্ত বিগ্রহ, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। তাদের হাতে পায়ে নেই গঠন। দুঃখে ভেঙে পড়েন রাজা। কিন্তু সেই রাত্রি জগন্নাথ স্বপ্নে বলেন, আমার ইচ্ছাতেই এই রূপ, আমি এই অপূর্ণ রূপেই যুগ যুগ ধরে পূজিত হতে চাই। সেই থেকেই এই বিগ্রহ 3টি, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা, আজও সেই অপূর্ণ রূপেই পূজিত হয়ে আসছেন। জগন্নাথদেবের প্রধান উৎসব রথযাত্রা। এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় তিথিতে পালিত হয়। 3টি রথে চড়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে। 7 দিন পর আবার ফিরে আসেন। জগন্নাথের রথ নন্দীঘোষ, উচ্চতা 45 ফুট, 16টি চাকা, রং হলুদ, সোনালী। বলরামের রথ তালধ্বজ, উচ্চতা 44 ফুট, রং লাল, সবুজ। সুভদ্রার রথ দর্পদলন, উচ্চতা 43 ফুট, রং লাল, কালো। প্রত্যেক রথে থাকে একজন সারথি, এক ধ্বজা দেবতা এবং 7 জন করে পার্শ্বদেবী। বাংলায় রথযাত্রার প্রচলন হয় শ্রী চৈতন্যদেবের পুরী সফরের পরে। বাংলার বিভিন্ন স্থানে যেমন মাহেশ, ইস্কন, পুরুলিয়া, নবদ্বীপ, কৃষ্ণনগর এসব জায়গায় এই উৎসব আজও সাড়ম্বরে পালিত হয়।